মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। বলেন তো কিসের জন্য সৃষ্টি করছেন? তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। তার গোলামি করার জন্য আমরা রাজি আছি তো? রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যটা গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। অর্থাৎ তিনি যে হুকুম দিয়েছেন ওই হুকুমটা নির্দ্বিধায় পালন করা, আর তিনি যেটাকে না বলেছেন সেটা না বলে মেনে নেওয়া, এটাই হলো গোলামি। তিনি যেমন ফরজ করে দিয়েছেন নামাজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেমন ফরজ করে দিয়েছেন রোজাকে রোজা রাখতে হবে, যেমন তিনি ফরজ করে দিয়েছেন হজকে, যেমন তিনি ফরজ করে দিয়েছেন যাকাতকে, ওই একইভাবে তিনি ফরজ করে দিয়েছেন ইকামতে দিনকে। যেমন করে আপনি নামাজ আদায় করবেন, তেমন করে নামাজ আদায়ের এই যে নামাজ যেন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আন্দোলন করতেও হবে। শুধুমাত্র নামাজ পড়েই ক্ষান্ত থাকলেন, কিন্তু ইকামতে দিন প্রতিষ্ঠার আন্দোলন করলেন না, নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনি যুক্ত থাকলেন না, আপনার নামাজ কোনো কাজে আসবে না। আরো নানা ধরনের উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে। রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন কোনো না কোনো ব্যাপক উদ্দেশ্য নিয়ে, যেই উদ্দেশ্য আমাদের জানা সম্ভব নয় বা বোঝা সম্ভব নয়। কোরআনে শুধুমাত্র মানুষ এবং জিন সম্পর্কেই রব বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আরো হাজার হাজার কোটি কোটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু ওই সৃষ্টিগুলোর উদ্দেশ্য সম্পর্কে বলে নাই। যেমন আমার রব অন্য জায়গায় বলেন, ওয়া হুয়াল আলিমুল হাকিম। তিনি বলেন তিনি সব জানেন, তিনি সর্বাজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। কেন তাকে সৃষ্টি করেছেন? ওই গরুকে কেন সৃষ্টি করা হয়েছে, সাপকে কেন সৃষ্টি করা হয়েছে, বাঘকে কেন সৃষ্টি করা হয়েছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দেননি, কিন্তু তিনি বলেন তিনি সব জানেন, তিনি প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। তাহলে তিনি সব জানেন, তিনি প্রজ্ঞাময়। প্রত্যেকটা সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে না নাই? আছে। আজকে আমার দেশে বাউল নামে কিছু ফাউল আল্লাহর নামে আল্লাহকে কটূক্তি করে, আল্লাহকে গালি দেয় এত বাজে ভাষায়, যে ভাষাগুলো উচ্চারণ করা সম্ভব নয়। তারা এভাবে বলে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই, বলি নাউজুবিল্লাহ। বলে আল্লাহর কথার ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ আল্লাহ এক জায়গায় বলছে কলম আগে সৃষ্টি করছে, আর এক জায়গায় বলছে আরশ আগে সৃষ্টি করছে, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এই যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, এই ব্রেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আরেক জায়গায় বলছেন সর্বপ্রথম যেটা সৃষ্টি সেটা হলো পানি। আবার আরেক জায়গায় বলছেন সর্বশ্রেষ্ঠ প্রথম যেটা সৃষ্টি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। এই বাউল ফাউল বলে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই। একবার বলে এটা প্রথম সৃষ্টি, একবার বলে ওটা প্রথম সৃষ্টি, একবার বলে ওটা প্রথম সৃষ্টি। তো এই বাউল ফাউলদেরকে আমরা বলতে চাই যে আল্লাহ সব মানুষগুলোকে একসঙ্গে মেরে ফেলতে পারে, একসঙ্গে জান কবজ করতে পারে, সেই আল্লাহ কি সবকিছু একসঙ্গে সৃষ্টি করতে পারে না? সবকিছু আল্লাহ তাআলা একসঙ্গে সৃষ্টি করতে পারেন। যে আল্লাহ পানিকে আগে সৃষ্টি করছেন, পানির সঙ্গে আরশকেও সৃষ্টি করতে পারেন। কারণ আমার আল্লাহর ক্ষমতা অসীম। আল্লাহ তাআলা যা জানে তা আমরা জানি না। তিনি বিজ্ঞানময়, তিনি প্রজ্ঞাময়, তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী। যেই জ্ঞান মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেয় নাই, যেই জ্ঞান শুধুমাত্র তার কাছেই তিনি রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কোনো কাজে কারো প্রশ্ন তোলার অধিকার নেই। আল্লাহ তাআলা যা বলবেন সেটা হ্যাঁ বলে মেনে নিতে হবে, আর যেটাকে না বলবে সেটা না হিসাবে মেনে নিতে হবে। রাজি আছি তো আমরা? যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না। কত বড় বুকের স্পর্ধা চিন্তা করেন। এই বাংলার জমিনে 18 কোটি মুসলমানের দেশে আল্লাহকে কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। জেলে যাওয়ার পরে আবার একদল তার পক্ষে মিছিল করে স্লোগান দেয় যে ওই বাউল ফাউলকে ছেড়ে দিতে হবে। ওই বাউলের উপর তো হত্যা ফরজ হয়ে গিয়েছে এই বাংলার জমিনে। যারা তার পক্ষ নিবে তারাও কাফের। আমরা দল মত কিছু বুঝি না। আমরা জামাতে ইসলামী, হেফাজত, চরমনাই, খেলাফতে মসজিদ কোনো কিছু বুঝি না। আমরা বুঝি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছি তো আমরা? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে,
আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো টেনশনও নাই। আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। এই জন্য আমরা ভয় পাবো না, আমরা প্রতিবাদ করব। অন্যায় যেখানে আছে প্রতিবাদ সেখানে আছে। রাসূলের নামে কটূক্তি যারা করবে, আল্লাহর নামে যারা কটূক্তি করবে, বাজে ভাষায় কথা বলবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। এই জন্য আমার রব আবার অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। নিশ্চয় আল্লাহ তাআলা সব জানেন, তিনি প্রজ্ঞাময়, তিনি বিজ্ঞানময়, তিনি যা জানে মানুষ তা জানে না। এই জন্য আল্লাহ তাআলার কোনো কাজের বিরুদ্ধে, কোনো কাজের সম্পর্কে কারো কোনো কিছু বলার অধিকার নাই। বুঝতে পারছেন তো? একটা ঘটনা বলি। রোম থেকে একজন পাদ্রী, ইমাম আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় রোম থেকে একজন পাদ্রী এসে বলল যে আমি 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যাব। আল্লাহু আকবার। 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? মাত্র 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যাব। বিশাল সেমিনার করা হলো, আয়োজন করা হলো, কিন্তু তার ওই প্রশ্নের উত্তর 3টা প্রশ্নে কি যে 3টা প্রশ্ন করবে এখনো প্রশ্ন করে নাই, শুধু বলছে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি মুসলিম হয়ে যাব। ওই সময়ের যত আলেম ছিল সব আলেমগুলো পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল যে এমন কি প্রশ্ন করবে যে এই প্রশ্নের উত্তর দিতে পারলেই মুসলিম। সেমিনারের আয়োজন করা হলো। আয়োজন করার পরে তাকে বলা হলো যে 3টা প্রশ্ন, আপনি কোন 3টা প্রশ্ন করবেন, ওই 3টা প্রশ্ন করুন, আমরা উত্তর দিয়ে দিব। পাদ্রী 1 নম্বরে প্রশ্ন করলো। পাদ্রী বলল যে 1 নম্বর আমার প্রশ্ন হলো যে তোমাদের ধর্মে তো আল্লাহ নামে একজন আল্লাহ আছে, ওই আল্লাহর পূর্বে কে ছিল? বলেন তো 1 নম্বর প্রশ্ন কি? যে তোমাদের ধর্মে তো একজন আল্লাহ আছে, তোমরা তো একজন আল্লাহ বলো, তো ওই আল্লাহর পূর্বে কি ছিল? তারপরে পাদ্রী বলল আমার 2য় নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিক হয়ে আছেন? পাদ্রীর 3য় নম্বর প্রশ্ন, আমরা যখন এখন সেমিনারে উপস্থিত, আমরা যখন এই সেমিনার করছি, বিতর্ক করব, এই সময় আল্লাহ তাআলা কি করছেন? এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ। মাত্র কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। শুনবেন তো? যত আলেম আছে সব আলেমগুলো পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কেমন করে এই 3টা প্রশ্নের উত্তর দেই? আমাদের কাছে তো কোনো উত্তর নেই। ইমাম আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বালক তখন, ওই মজলিসে উপস্থিত। ইমাম আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাত উঠায় বললেন এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব। পাদ্রী তো অবাক হয়ে গিয়ে বলল যে তুমি বালক মানুষ, কি প্রশ্নের উত্তর দিবে? ইমাম বললেন যে হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দিব, তবে একটা শর্ত, সেটা হলো যে আপনি যেই মঞ্চে বসে আছেন ওই মঞ্চ থেকে আপনার আসন থেকে নিচে নেমে আসতে হবে, আমি আপনার আসনে বসবো, আপনার আসনে বসে 3টা প্রশ্নের উত্তরই দিয়ে দিব। তখন সে অবাক হয়ে গিয়ে ওই পাদ্রী বলল তাহলে আমি আমার আসন থেকে নেমে যাই, নেমে যাওয়ার পরে নেমে যাচ্ছি, তারপরে তুমি যেহেতু 3টা প্রশ্নের উত্তর দিতে চাইছো তুমি 3টা প্রশ্নের উত্তর দাও। পাদ্রী সাহেব নিচে নেমে আসলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বালক মানুষ, মঞ্চে বসে গেলেন, গিয়ে এবার প্রশ্ন করলেন, ও পাদ্রী আবার একবার বলো তো তোমার প্রথম প্রশ্ন কি? তখন পাদ্রী সাহেব বললেন যে আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ যে একজন, এই একের আল্লাহর আগে কে ছিল? তখন ইমাম সাহেব বললেন, ও পাদ্রী সাহেব এখন 1 থেকে ধরে 100 পর্যন্ত আপনি গুনুন তো। পাদ্রী সাহেব গুনতে শুরু করে দিয়েছেন 1 থেকে 100 পর্যন্ত। গুনা শেষ হওয়ার পরে ইমাম সাহেব আবার বলেন এবার 100 থেকে ধরে 1 পর্যন্ত আবার গুনুন তো। পাদ্রী সাহেব 1 থেকে ধরে উল্টা দিকে আবার 1 পর্যন্ত গুনছেন। ইমাম সাহেব এবার প্রশ্ন করলেন, ও পাদ্রী সাহেব এবার বলুন তো ওই 1-এর পূর্বে আর কোন সংখ্যা আছে? পাদ্রী সাহেব অবাক হয়ে বলেন যে 1-এর পূর্বে তো আর কোনো সংখ্যা নাই। ইমাম সাহেব বলেন তাহলে তুমি কি মেনে নিচ্ছ 1-এর পূর্বে আর কোনো সংখ্যা নাই? পাদ্রী বলেন হ্যাঁ আমি মেনে নিচ্ছি 1-এর পূর্বে আর কোনো সংখ্যা নাই। 1 তো 1, 1-এর পূর্বে আর কোনো সংখ্যা হয় না। তখন ইমাম সাহেব বলেন আমার আল্লাহ 1 ও দ্বিতীয়, আমার আল্লাহর পূর্বে আর কেউ হয় না। সুবহানাল্লাহ। আমার রব এই জন্য বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার কোনো অংশীদার নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্নের উত্তর পাইছেন তো? আমার তো সময় কম, তারপরেও শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, এবার বলো তো আমার দ্বিতীয় প্রশ্ন, এখন আল্লাহ কোন দিক হয়ে আছেন? ইমাম সাহেব এবার পাদ্রীকে উল্টা প্রশ্ন করলেন, ও পাদ্রী বলো তো, এই যে তোমার মাথার উপর যে বাল্বগুলো জ্বলছে, যে আলোগুলো জ্বলছে, বলো তো এই আলোর মুখ কোন দিকে, আলো কোন দিক হয়ে জ্বলছে? পাদ্রী এবার আশ্চর্য হয়ে বলে, আলোর তো কোনো মুখ থাকে না, বাল্বের তো কোনো মুখ থাকে না, বাল্ব তো চারদিকে জ্বলে। সুবহানাল্লাহ। তখন ইমাম সাহেব বলেন, ও পাদ্রী সাহেব শোনো, সকল আলোর মালিক আমার আল্লাহ এক অদ্বিতীয়, তিনিও তার কোনো নির্দিষ্ট মুখ নেই, সব দিকে তিনি আছেন। সুবহানাল্লাহ। সব আলোর মালিককে বলেন তো, সব আলোর মালিককে? আল্লাহ। তিনি তো সৃষ্টি করেছেন সূর্যকে, তিনি তো সৃষ্টি করেছেন চন্দ্রকে, তিনি তো সৃষ্টি করেছেন তারকারাজিকে। তো সূর্য কি নির্দিষ্ট একদিকে আলো দেয় না চারদিকে আলো দেয়? চাঁদ কি নির্দিষ্ট একদিকে আলো দেয় নাকি চারদিকে আলো দেয়? তো সকল আলোর যিনি মালিক তিনি আল্লাহ সব দিকে হয়ে আছেন, নির্দিষ্ট একদিকে নয়। এরপরে তৃতীয় প্রশ্ন, ইমাম সাহেব বলেন, এবার বলো তো তৃতীয় প্রশ্ন তোমার কি? তখন ওই পাদ্রী বলেন, আমার তৃতীয় প্রশ্ন হলো, আমরা যে এই বিতর্ক করছি, আমরা যে এই যে বাহাস করছি, তর্ক করছি, এই সময় তোমার আল্লাহ কি করছে? তখন ইমাম সাহেব বলেন, ও পাদ্রী শোনো, এই সময় আমার আল্লাহ তোমার মতন একজন সম্মানিত পাদ্রীকে অপমানিত করে নিচে বসিয়ে রাখছে, আর আমার মতো বালককে আমার আল্লাহ উপরের চেয়ারে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ এখন করছে যে তোমার মতন একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করে, লাঞ্ছিত করে নিচে বসাইছে, আর আমাকে উপরে বসাই দিয়েছে। পাদ্রী তখন মানে ঠকে যাওয়ার পরে যে অবস্থা হয়, তারপরে ঘটনা শেষ, যে পাদ্রী ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলি আল্লাহু আকবার। তো তাহলে আল্লাহর যে এই যে আল্লাহকে যারা অবিশ্বাস করে, তাদের এই উত্তর হলো, আল্লাহকে অবিশ্বাস করার কি কোনো সুযোগ আছে? যেভাবে আপনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করুন, উত্তর আছে না নাই? আছে। এই জন্য বাংলাদেশে যে আউল বাউল ফাউলেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই আউল বাউল ফাউলদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। বলেন ঠাঁই হবে না? তাদেরকে বাংলার জমিন থেকে বাহির করে দেওয়া হবে, তাদেরকে বাংলার জমিনে থাকার কোনো তাদের অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান কত হবে? 7টা। আপনি চালান 10 মিনিট, 7টা 10 আজান দিয়ে এখানে আজান, এখানে নামাজ 7টা 10 আজান দেয়া লাগবে, এই ভাই ওইভাবে তো বাজেট দেয় দি ভাই না, বাজেট প্রথম দিনে করেছে। যাওয়া যাবে? আচ্ছা কম করে বলবে, তুমি নাকি অবস্থা করে দেবে? না না, কোন না নাম বলে কি হবে ভাই? না, প্রথম দিন শিরোতে এরকম ছিল। এখন আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন, তাফসীর পেশ করবেন হযরত হাফেজ কারি মোহাম্মদ শাহজালাল, হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল, হাফেজ কারি হযরত মাওলানা শাহজালাল ভাইকে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
الرحيم الذين آمنوا بآياتنا وكانوا مسلمين صدق الله المولانا